চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় একজন হাসপাতালে ভর্তি। তারা সবাই জাহাজের স্টাফ। মাঝের চর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে দুপুর 1টার পর মরদেহের খবর পাওয়া যায়। হত্যার পেছনের ডাকাতিকে প্রাথমিক কারণ হিসেবে দেখছে পুলিশ। চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল কার্গো জাহাজ এমভি আল বাখেরা। সোমবার দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ মরদেহ পাওয়ার খবরে নৌযানটির কাছে যায় পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা। বিভিন্ন কেবিনে পাওয়া যায় 5 জনের মরদেহ। এ সময় 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আরও 2 জন। দুপুরে আমরা লাঞ্চ করি, সেই সময় বিএসএফে খবর পেলাম যে এরকম জাহাজে ডাকাতি হয়েছে। আমরা ট্রলার নিয়ে এই জাহাজের গায়ে এসে দেখি যে এখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ এসে ইনস্টিটিউশনে তারা দেখতেছিল। আমরা এখানে আসি। এখানে হয়তো বা ডাকাতরা ওদের অর্থে এই জাহাজে অর্থের কারণে আসছিল, হয়তো কোনো কারণে তাদের সাথে বনমালা মলে নেয়, যার কারণে এখানে এসে এদের উপরে আঘাত করলে 5 জন লোক জায়গায় মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাঝের চর এলাকায় ডাকাতের কবলে পড়ে নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এরকম সাধারণত হয় না। সাধারণত দেখা যায় 2-1 মারপিট করে, হয়তো হাত পা ভেঙে যায়, কাটে যায়, কিন্তু এরকম কোনোদিন দেখিনি। পূর্বশত্রুতা অথবা ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা চেষ্টা করছি এবং আমরা 2টি নাম্বার পেয়েছি এবং অলরেডি আমরা মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা মালিকের নম্বরও পেয়েছি, মালিকের নাম পেয়েছি। তার সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস সব পরিচয় আমরা পেয়ে যাব। তদন্ত কার্যক্রম, সুরাথাল কার্যক্রম, এ জাতীয় পুলিশি যে কার্যক্রমগুলো আছে সবগুলো অব্যাহত আছে। মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের কার্গো জাহাজটি চট্টগ্রাম থেকে সার নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ডিবিসি নিউজ ডেস্ক।